সরকার গঠন করার সাথে সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছি বিভিন্ন বিদেশে, যে সকল দেশে বাংলাদেশ থেকে জনরপ্তানি হয় এইরকম দেশগুলোতে আমরা কাজ শুরু করেছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে অল্প খরচে আমরা বিদেশে চাকরির সংস্থান করতে পারি। ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব, স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে। আপনাদেরকে আমরা বলেছিলাম, দেশের মানুষকে বলেছিলাম যে আমরা এই বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার একটি বিখ্যাত কর্মসূচি, খাল খনন কর্মসূচি আমরা শুরু করব। কারণ আমরা দেখেছি বর্ষার সময় যে খালগুলো, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিভাবে বর্ষার সময় অনেক এলাকা প্লাবিত হয়, কিভাবে গ্রামের মানুষ, শহরের মানুষ সকলে কষ্ট পায়, সম্পদ নষ্ট হয়, গবাদি পশু নষ্ট হয়, ফসল নষ্ট হয়। এই সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখেছি কিভাবে গ্রামের বিভিন্ন জায়গায়, এমনকি বর্ষার সময় অনেক জায়গায় খরা চলে, মানুষ পানি পায় না, কারণ খালগুলো সব ভরাট বা বন্ধ হয়ে গিয়েছিল, নদীগুলো ভরাট হয়ে গেছিল। আমরা সেজন্য বলেছিলাম ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই খাল কাটার প্রতিশ্রুতির কাজও আমরা বাস্তবায়ন করেছি, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কটি পরিকল্পনার কথা, যে কটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যে কাজগুলো আমরা শুরু করেছি, এই প্রত্যেকটি কাজের সাথে এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পর্ক। এই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। তাই কি মনে করেন আপনারা? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জেম সাহেবদের সম্মানী সহ খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে না?